2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় অপর্যবেক্ষণ দোষ এই টিকাটা 100% কমন আরোহমূলক দোষ থেকে। তো যারা এখনও লেখনি খাতার মধ্যে লিখে নাও। তো আমি তোমাদের শেয়ার করছি, ঠিক আছে, তোমরা লিখে নাও। আর সঙ্গে যারা আমার চ্যানেল নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত। আমি গ্যারেন্টি দিচ্ছি লিখিত পরীক্ষা 80-80। পুরো টিউশনটা ভিজিট করো, প্লেলিস্ট সব পেয়ে যাবে। ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি, এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে। তো তোমার লজিক দরকার কোন অধ্যায়, নোটস দরকার কোন অধ্যায়, এমসিকিউ এসিকিউ কয়টা পড়তে, পুরো টিউশনটা অধ্যায় দেখে নাও। লজিক কিভাবে করবে দেখে নাও। তুমি আমার চ্যানেলে ক্লাস করবে আর লজিক বুঝতে পারি না, নোটস দেখে নাও। যদি টিউশন পড়েও থাকো, তোমার টিউশনের সাথে আমার টিউশন মিলিয়ে নেবে। অবশ্যই এখানে তোমার ফ্রি টিউশন, তো মিলিয়ে নেবে। ফ্রি টিউশন পড়ে তুমি কি পাচ্ছ আর তুমি একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। আর তুমি লজিক পারোনি, আমার চ্যানেলে ক্লাস করো। লজিক পারবে না, হতেই পারে না। কোন লজিকটা ঘুরিয়ে আসবে, এমসিকিউতে ঘুরিয়ে আসতে হয়, কীভাবে প্রশ্নগুলো আসবে, পুরো টিউশনটা অধ্যায় দোদে সুন্দর করে সাজানো আছে, দেখে নাও। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার, কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন ধরে ফ্রি সার্ভিস দিয়ে এসেছে। প্লিজ শেয়ার। চলো, অপর্যবেক্ষণ দোষ। উত্তর, অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো না দেখা বা উপেক্ষা করা। দাঁড়ি কোনো নির্ভুল সিদ্ধান্ত লাভ করার জন্য যে বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা উচিত ছিল তা যদি পর্যবেক্ষণ না করা হয় তাহলে যে দোষ সৃষ্টি হয় তাকে অপর্যবেক্ষণ দোষ বলে। দাঁড়ি অপর্যবেক্ষণ দোষ দুই প্রকার, সেগুলি নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ, যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় দৃষ্টান্ত লক্ষ্য করা হয় না, তখন এই দোষ ঘটে। উদাহরণ একটা যেমন দিয়ে, ভোরবেলায় দেখা স্বপ্ন সত্য হয়, এটার একটু ব্যাখ্যা। এখানে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে, কেননা কোনো কোনো ক্ষেত্রে ভোরবেলায় দেখা স্বপ্ন সত্য হয় না, কিন্তু এখানে সেই বিষয়টি নজর না দিয়ে আমরা সিদ্ধান্ত করি ভোরের স্বপ্ন সত্য হয়। তাই এই জাতীয় সিদ্ধান্ত প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষে দুষ্ট হয়। নেক্সট, প্রয়োজনীয় পারিপার্শ্বিক নাম্বার, প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ। কোনো ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে পর্যবেক্ষণ না করে যদি কোনো অপ্রয়োজনীয় বিষয়কে কারণ হিসেবে গণ্য করা হয় তখন এই দোষ ঘটে। এবার এটার উদাহরণ, যেমন পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃতকার্যতার কারণ। এবার এই উদাহরণটার ব্যাখ্যা। এই উক্তিটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট, কেননা এক্ষেত্রে অপর্যবেক্ষণের প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থাগুলিকে, যেমন ছাত্রটির পাঠে অবহেলা, কঠিন প্রশ্নপত্র, পরীক্ষার পূর্বে ছাত্রটির অসুস্থতা প্রভৃতি প্রত্যক্ষ করা হচ্ছে না। কেবলমাত্র ছাত্রটির অকৃতকার্যতার জন্য পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতিকেই কারণ বলে গণ্য করা হয়েছে। কাজেই সিদ্ধান্তটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট। ব্যাস, টিকা কমপ্লিট। এইভাবে এই অধ্যায়ের বাকি টিকাগুলো দেখে নাও আরোহমূলক দোষ থেকে। আরোহমূলক দোষ থেকে উদাহরণ শেষে কীভাবে সেটাও ক্লাস দেখে নাও। 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন দেখে নাও। কাকে বলে ইউটিউবে ফ্রি টিউশন চ্যানেল একবার মিলিয়ে নাও। লিখিত পরীক্ষা যদি 80 পেতে তোমাকে আমার চ্যানেল ক্লাস করতেই হবে।